আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2023 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে। থার্ড ইয়ারে 8টি সাবজেক্ট, হিসাব বিজ্ঞান বিভাগে 8টি সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 3টা সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। তো এই ভালো ফলাফলের জন্য প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট 80 মার্কের পরীক্ষা হবে। পাশাপাশি আপনাকে এখনই মডেল টেস্ট দিতে হবে নিয়মিত। অধ্যায় শেষ করে অধ্যায়ের উপর পরীক্ষা দিতে হবে। ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, অধ্যায় শেষ হলেই পরীক্ষার ব্যবস্থা করেছি এবং থিওরিটিক্যাল সাবজেক্টগুলো সপ্তাহে 3টে করে পরীক্ষার ব্যবস্থা করেছি। আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, আপনারা মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা A+ পাওয়া খুবই সহজ এই সাবজেক্টে, কারণ সাবজেক্টের অঙ্কগুলো খুবই ইজি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, থিওরিও ইংলিশে লিখতে হবে, ব্রিফ কোয়েশ্চেনগুলো ইংলিশে লিখতে হবে, ম্যাথগুলো ইংলিশে লিখতে হবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোড নাম্বার হলো 232507। এখন আসুন সিলেবাসটা একটু দেখে আসি এক নজরে। এই সাবজেক্টের সিলেবাস দেওয়া হয়েছে 9টি অধ্যায়। বি পার্টে আপনার 8টা প্রশ্ন হবে এই 9টি অধ্যায় থেকে, আবার সি পার্টে 8টা প্রশ্ন হবে এই 9টা অধ্যায় থেকে। ভালো ফলাফলের জন্য প্রত্যেকটা অধ্যায় আপনার করা লাগবে না, বাছাই করে আপনি 5 থেকে 6টা অধ্যায় ভালোভাবে করবেন, এতে আপনার A+ চলে আসবে ইনশাল্লাহ। যেমন 1 নম্বর অধ্যায়, এটা কিন্তু 100% থিওরি। যদি আপনি থিওরি লিখতে চান তাহলে 1 নম্বর অধ্যায় থেকে 100% বি পার্টও পাবেন, সি পার্টও পাবেন। 2 নম্বর অধ্যায়, এখানে 100% অঙ্ক পাবেন, ম্যাথ রিলেটেড অধ্যায়। 3 নম্বর অধ্যায়, এখান থেকে অঙ্ক আসবে। 4 নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং, গত বছর আসছিল এই অধ্যায় থেকে, বিগত সালে আসেনি, এবছরে আবার না আসার সম্ভাবনা এই অধ্যায় থেকে। তাহলে 2, 3, 5, এই 5 নম্বর কস্ট ভলিউম প্রফিট 100% আসবে, বি পার্টও আসবে, সি পার্টও আসবে। এরপরে রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং, খুবই সহজ একটা অধ্যায়, এখান থেকেও আসবে বি পার্ট এবং সি পার্ট। তাহলে 2, 3, 5, 6 কয়টা অধ্যায় হলো? 4টা। আপনারা যারা শুধুমাত্র এ পেতে চান বা পাস করতে চান তাদের জন্য এই 4টা অধ্যায় যথেষ্ট। যারা A+ পেতে চান তাদেরকে আরও 2টা অধ্যায় করতে হবে। 7 নম্বর অধ্যায় ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, এখান থেকে আসবে। 8 নম্বর অধ্যায় ফ্লেক্সিবল বাজেট 100% থাকবে, স্ট্যান্ডার্ড কস্টিং 100% আসবে। অধ্যায়গুলো খুবই ছোট, শিক্ষকের কারণেই ছাত্ররা খুব সহজে অঙ্ক বুঝতে পারে, আর শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক ছাত্রদের কাছে কঠিন হয়ে যায়। তাই ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনার কাছে থাকতে হবে, পাশাপাশি একজন ভালো শিক্ষকের সংস্পর্শে আপনাকে থাকতে হবে। তো আপনাদের কথা চিন্তা করে আমি অনলাইন ক্লাসে ব্যবস্থা করেছি, এখনই নতুন করে ক্লাস নেওয়া হবে। আজই যোগাযোগ করুন। আশা করি যে টাইম আছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা যারা বারবার ফেল করছেন অথবা আপনারা এর আগে পড়েছেন কিন্তু মাজার পড়েননি, ভুলে গেছেন, আজই যোগাযোগ করুন। এখন থেকে আমরা শুরু করব। 24 তারিখে পরীক্ষা শুরু হবে, কিন্তু পরীক্ষার মধ্যেও পড়ানো হবে প্রতিদিন ক্লাস, সপ্তাহে 7 দিনই ক্লাস হবে, কোনো টেনশন নেই। থার্ড ইয়ার ভালো করতে পারলে 4th ইয়ারে আপনি ভালো করতে পারবেন। থার্ড ইয়ারে কোনো ইমপ্রুভ রাখা যাবে না ইনশাল্লাহ। আমাদের ছাত্ররা ইমপ্রুভ দেওয়া লাগে না, সবগুলোই লাস্টে আসবেন, লাস্টে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো আসুন আমরা অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেখে আসি। আমাদের এই বইটা বের করেন, এই বইটা যাদের কাছে আছে বের করেন, আর যাদের কাছে নেই তারা আমাদের সাথে যোগাযোগ করুন। বইটা আমরা সাপ্লাই দিব, ভর্তি হলে আপনারা বই ফ্রি পাবেন। আর কোর্স ফি খুবই কম আছে, ছাড়ের ব্যবস্থা আছে,
আপনারা আজই যোগাযোগ করুন, আলহামদুলিল্লাহ অনেক ভালো করতে পারবেন। দেখুন, বিরিপ কোয়েশ্চেন ছাত্ররা অনেক সময় কোনগুলো পড়বে, 9টা অধ্যায় এতগুলো বিরিপ কোয়েশ্চেন, তারা হতাশ হয়ে যায়। আমি আমার বইয়ে সাজেশন করে দিয়েছি যে এই যে কয়টা বিরিপ কোয়েশ্চেন দিয়েছে কিন্তু 99% কমন আসার সম্ভাবনা রয়েছে। 12টার ভিতরে যদি আপনার 10টাও কমন আসে, তাও তো আপনি 10টা অ্যান্সার করলে 10-এ 10। আমার এই বইয়ের পেজ নাম্বার সহ, এই যে পেজ নাম্বার 7 নম্বর পেজে এই বিরিপ কোয়েশ্চেন দিয়েছি। প্রথমে এ পার্টের সাজেশন দিয়েছি, তারপরে বি পার্ট এবং সি পার্টের সাজেশন দিয়ে দিয়েছি। বইটা অনেক সুন্দরভাবে সাজানো আছে, আজই সংগ্রহ করুন। যাদের কাছে বইটা নেই তারা যোগাযোগ করুন, কল দিবেন। এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আসুন, 1 নম্বর অধ্যায় 100% যারা থিওরি লিখতে চায় একটা সেট, তাদের জন্য এই থিওরি কটা পড়লেই হবে। এই থিওরিগুলো আমাদের এই যে ইন্ট্রোডাকশন, এই অধ্যায়ে দেখেন পাশে বাংলা লিখে দিয়েছি। আপনাদের সুবিধা হচ্ছে এটা যে বাংলা পড়লে অনেক সময় ইংলিশ মনে থাকে, ভালো বাংলা একটা ধারণা থাকে, তারপরে ইংলিশ পড়লে সেটা পরপর লিখে দেওয়া যায়। যেহেতু সাবজেক্টটা ইংলিশ, সুতরাং কৌশল করেই পড়তে হবে অল্প টাইমের ভিতরে। এই জন্য আপনাদের সহযোগিতা করার জন্য আমি এই ভাষায় বাংলা লিখে দিয়েছি পাশাপাশি। তো আসুন আমরা 1 নম্বর অধ্যায়ের সাজেশন দেখলাম। এরপরে 2 নম্বর অধ্যায়, এটা ম্যাথ রিলেটেড থিওরি অল্প কটা দিয়েছি। ম্যাথ আছে 1 নম্বর ফরম্যাটের অঙ্ক এখানে বেশি আসে। টোটাল মিলে এই 2 নম্বর অধ্যায়ে 4টা ফরম্যাট আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো 1 নম্বর ফরম্যাট, 2 নম্বর ফরম্যাট একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে একটা অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য, আর 3 নম্বর ফরম্যাট থেকে 3টে অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য। 4 নম্বর ফরম্যাটটা টোটালি আমাদের ইম্পর্টেন্ট নয়, অতএব এটা বাদ দিয়ে দিছি। এগুলো আপনি পাবেন এই যে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ের দেখেন বিরিপ কোয়েশ্চেন দিয়েছি, তারপরে এখানে থিওরি দিয়েছি, থিওরিগুলোর পাশে বাংলা লিখে দিয়েছি। এরপরে ম্যাথগুলো 4টা ফরম্যাটে ভাগ করে আলাদা করেছি। এই তার মধ্যে 1 নম্বর ফরম্যাটটা বেশি আসে। কস্টশিট, এই যে 1 নম্বর ফরম্যাটের কস্টশিটটা তালিকা দিয়ে দিয়েছি। এরপরে অঙ্কগুলো সাবলীল ভাষা সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছি। একই জাতীয় ম্যাথগুলো সব এক জায়গায় করেছি, এখান থেকে এটা আসে কিন্তু। এই যে আসছে, এই দেখেন 18 সাল, এটা আসছে যে 21 সাল, 18 সাল, 16 সাল, 14 সাল, অনেকবার আসছে। এইসব বোর্ড প্রশ্ন ফরম্যাট আকারে সাজানো, বোর্ড প্রশ্নের কোনো অভাব নেই, সব বোর্ড প্রশ্নগুলো এখানে সলভ করা আছে প্রত্যেক ডিপার্টমেন্টের। এরপরে আসেন 3 নম্বর অধ্যায়, ডাইরেক্ট কস্টিং, অবজেকশন কস্টিং, খুবই সহজ একটা অধ্যায়। এরা ম্যাথগুলো দিয়েছি প্র্যাকটিস করার জন্য, এগুলো বি পার্ট আর সি পার্ট মিলে একসাথে। আচ্ছা, এই অঙ্কগুলো আপনি দেখতে পারেন আমার এই বইয়ে। এই যে অবজেকশন কস্টিং, ডাইরেক্ট কস্টিং, বিরিপ কোয়েশ্চেন দিয়েছি, এই যে 94 পেজ বের করেন, পাবেন এখানে এই অধ্যায়। এরপরে থিওরি দেওয়া আছে, থিওরির পরে এবার ম্যাথ দেওয়া আছে। ম্যাথের আগে এর তো কোনো সূত্র নেই, তাই ছকগুলো একটু সুন্দরভাবে গোছানো আছে। যেভাবে ছক দিয়েছি ঠিক এইভাবে উপস্থাপন করবেন। এই ছকের মধ্যে ফেলাই দিলে ব্যাস অঙ্ক মিলে যাবে। 3টা ফরম্যাট আছে এই ডাইরেক্ট কস্টিং, অবজেকশন কস্টিং, সবগুলো ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি। যেমন 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টো অঙ্ক দিয়েছি, 2 নম্বর থেকে একটু প্র্যাকটিস করতে বেশি দিয়েছি, 1 নম্বর থেকে একটু বেশি দিয়েছি। 4 নম্বর অ্যাক্টিভিটি বেস কস্টিং, এটা কিন্তু সহজ একটা অধ্যায়। গত বছরে আসছিল অঙ্ক এই অধ্যায় থেকে, এবছর আর আসবে না আশা করি, কারণ বিগত বছরগুলোতে আসেনি, গত বছর হঠাৎ করে দিয়েছিল। অঙ্কগুলো আমার বইতে অনেক সুন্দরভাবে আমি উপস্থাপন করেছি। অ্যাক্টিভিটি বেস কস্টিং 3টা অ্যাক্টিভিটিতে ভাগ করে 3টা ফরম্যাটে আলাদা করে সাজায় দিয়েছি। অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ে 3টা ফরম্যাট, এই যে 1, 2, 3 এভাবে গুছাই দেওয়া আছে, ছক করে আবার সূত্র দেওয়া আছে। এগুলো দেখলে হবে, তবে এই বছরে যেহেতু আসবে না, এটা বাদ দিয়ে যাবেন আপনারা। এবার আসেন 5 নম্বর, কস্ট ভলিউম প্রফিট, খুবই সহজ একটা অধ্যায়। কস্ট ভলিউম প্রফিট, এতে 8টা রিকোয়ারমেন্ট হয়, 8টা সূত্রের মাধ্যমে এইটুকু শিখলে হবে। অথচ অনেক বইতে দেখা যায় 62টা 60টা 70টা সূত্র দিয়ে রাখছে, দেখলে ছাত্রদের মাথা ঘোরায়। ওরকম কিছু না, খুব সুন্দরভাবে 8টা সূত্র আমি সাজায় দিয়েছি। কস্ট ভলিউম প্রফিট 4টা ফরম্যাটে ভাগ করে, আর সূত্র দিয়েছে এই যে 8টা রিকোয়ারমেন্ট।
এই এক একটা এই দেখেন প্রথম ফরম্যাটের শুরুতেই 8টা রিকোয়ারমেন্ট দেওয়া হলো, আর তাদের সূত্র হলো এই সূত্রটা মনে রাখলেই এক একটা সূত্র বাঙালি আবার 3টে করে হয়ে যাবে, 4টে করে বের হবে না সময়। যাক, 5 নম্বর অধ্যায় সাজেশন, এই আছে সাজেশন। এবার 6 নম্বর অধ্যায় রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং। এই 7টা ফরম্যাটে ভাগ করেছি, কিন্তু সবগুলো লাগে না, 4টা ফরম্যাট লাগবে 6 নম্বর অধ্যায় থেকে। এই 4টা ফরম্যাটেরই আমি এখানে সাজেশন করে দিয়েছি। তাহলে রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং এটা পারবেন। এরপরে আসেন 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় এটা 7-এর এ বিক্রয় বাজেট, সেল বাজেট। এবার 7-এর বি এটা আপনার উৎপাদন, প্রোডাকশন বাজেট। 7-এর সি ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট থেকে অঙ্ক আসবে। আর 7-এর ডি ক্যাপিটাল বাজেট, সাজেশনও দিয়ে দিছি সব। 8 নম্বর ফ্লেক্সিবল বাজেট অনেক সহজ, এখান থেকে আপনি বি পার্ট সি পার্ট পাবেন ইনশাল্লাহ, অনেক সহজ আছে অঙ্কগুলো। ওগুলো প্র্যাকটিস করলে এক একটা ক্লাসে দেখবেন যে একটা অর্ধেকের বেশি হয়ে গেছে। 9 নম্বর স্ট্যান্ডার্ড কস্টিং, মান ব্যয় হিসাব। এরপরে আসেন যে সমস্ত শব্দগুলো আমরা ইংরেজিতে লিখবো, অনেক সময় বাংলা অর্থ বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি এখানে বাংলা মিনিং করে দিয়েছি। 2000 মতো ওয়ার্ড দিয়েছি ডিকশনারি আকারে। এ দিয়ে বানান, বি দিয়ে বানান, সি দিয়ে বানান, এরকমভাবে ওয়ার্ডগুলো সব মিনিং করে সাজা দিয়েছি আমার এই বইয়ে। বইয়ের কভার পেজ আরেকবার দেখেন, এইটা। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আগামী ক্লাসে এখান থেকে অঙ্ক সলভ করব। সাজেশনটা আপনার বইটা সংগ্রহ করুন, আর আমরা ক্লাসের ভিতরে সব সাজেশন আপডেট দেখাবো কোনটা কীভাবে করতে হবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের বই দেখেন স্মুথভাবে খুব সুন্দরভাবে গুছাই সাজানো আছে। বই সাজানো থাকলে ছাত্রদের মনের ভিতরে উত্তরটাও সাজানো হয়ে যায়। বই ছিন্ন ভিন্ন ছেঁড়াবেড়া এলোমেলো অবস্থায় থাকলে, সাজানো না থাকলে ছাত্ররা সহজে আয়ত্ত করতে পারে না। তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, আপনার পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহ।